হ্যালো ছাত্রীগণ, যে জ্ঞানগুরু সায়েন্স জিনিয়াসে তোমাদের স্বাগত। আজকে আমরা জানব ক্লাস 10-এর বৃত্তস্থ চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য নিয়ে। এই সংক্রান্ত আগে অনেকগুলো ভিডিও পোস্ট করে দিলাম, যেখানে কোষে দেখি 10-এর 17 দাগের এর দাগ পর্যন্ত অঙ্কগুলো হয়েছিল। আজকে আমরা 17 দাগের বিয়ের থেকে 18 দাগ পর্যন্ত অঙ্কগুলো করব। যেটা শুরু করা যাক। তাহলে দেখো 17 বিয়ের একটা 17 বিয়ের অঙ্কগুলো হচ্ছে সত্য না মিথ্যা। তাহলে একটা দিয়েছে একটি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক। তাহলে আমরা উপপাদ্যে পেয়েছি যে একটি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক হয়, অর্থাৎ বিপরীত কোণগুলির যোগফল হয় 180 ডিগ্রি, অর্থাৎ ইহা হচ্ছে সত্য। 2 নম্বরে বলেছে একটি বৃত্তস্থ চতুর্ভুজের একটি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিস্থ কোণ অন্তস্থ বিপরীত কোণের সমান হয়। তাহলে দেখো এখানে যে আমরা ছবিটা এঁকেছি যে ABCD হচ্ছে বৃত্তস্থ চতুর্ভুজ, এর এডি বাহুকে বর্ধিত করা হয়েছে ই পর্যন্ত। তাহলে দেখো যেহেতু ABCD হচ্ছে, তাহলে আমাদের যেটা প্রমাণ করতে হচ্ছে সেটা কি, সেটা বহিস্থ কোণ CDE সমান অন্তস্থ বিপরীত কোণ। তাহলে কোনটা অন্তস্থ কোণ হচ্ছে ADC, তার বিপরীত কোণ হচ্ছে ABC। তার মানে কোণ CDE সমান আমাদের প্রমাণ করতে হবে কোণ ABC। তাহলে আমরা কি দেখছি যে যেহেতু ABCD একটি বৃত্তস্থ চতুর্ভুজ, অর্থাৎ এর বিপরীত কোণগুলো হবে পরস্পর সম্পূরক, অর্থাৎ কোণ ABC প্লাস কোণ ADC সমান হচ্ছে 180 ডিগ্রি। আবার CDE এর পর দণ্ডায়মান হয় কোণ ADC প্লাস কোণ CDE সমান 180 ডিগ্রি। তাহলে ABC আর ADC এর যোগফল যা, CDE আর ADC এর যোগফলও তাই ABC সমান CDE হবে, অর্থাৎ ইহা হচ্ছে সত্য। 17C এর দাগের 17C এর দাগ অঙ্কগুলো হচ্ছে শূন্যস্থান পূরণ। তাহলে একের দাগে বলেছে একটি চতুর্ভুজের বিপরীত কোণদ্বয় পরস্পর সম্পূরক হলে চতুর্ভুজের শীর্ষবিন্দুগুলি কী হবে, সেটা হচ্ছে সমবৃত্তস্থ। সেটা আগে আমরাই এটা প্রমাণ করেছি। 2 দাগে দেখো 2 দাগে বলেছে একটি বৃত্তস্থ সামান্তরিক ড্যাশ চিত্র, সেটা হচ্ছে আয়তাকার চিত্র। এখন কথা হচ্ছে আয়তাকার চিত্র কেন হচ্ছে, তার কারণ দেখো যে একটি সামান্তরিক আয়তক্ষেত্র কখন হবে, যদি সামান্তরিকের যে কোনো একটি কোণ যদি 90 ডিগ্রি হয়। তাহলে দেখো আমরা জানি সামান্তরিকের বিপরীত কোণগুলি হচ্ছে সমান, অর্থাৎ ABCD যে চতুর্ভুজ আছে সামান্তরিক আছে তার কোণ ABC সমান হবে কোণ ADC। আবার ABCD একটি বৃত্তস্থ চতুর্ভুজ হওয়ায় কোণ ABC আর কোণ ADC এর যোগফল হবে 180 ডিগ্রি। তাহলে কোণ ABC আর কোণ ADC এর যোগফল 180 ডিগ্রি। আবার এরা হচ্ছে পরস্পর সমান, তাহলে একটা কোণ কত হবে 180 ডিগ্রি বাই 2 সমান 90 ডিগ্রি। তাই যেহেতু ABCD সামান্তরিকের একটি কোণ হচ্ছে 90 ডিগ্রি, তাই এটা হচ্ছে একটি আয়তাকার চিত্র। 3 দাগে বলেছি একটি বর্গাকার চিত্রের শীর্ষবিন্দুগুলি ড্যাশ, সেটা হচ্ছে সমবৃত্তস্থ। এখন কথা হচ্ছে কেন, কারণ আমরা জানি যে কোন চতুর্ভুজের শীর্ষবিন্দুগুলি সমবৃত্তস্থ তখন হবে যদি এর বিপরীত কোণগুলো হয় পরস্পর সম্পূরক। তাহলে বর্গাকার চিত্রের কি বিপরীত যে যতগুলো কোণ আছে প্রতিটি কোণের মান কী হয় 90 ডিগ্রি হয়। তাহলে দেখো এখানে কোণ HEF সমান 90 ডিগ্রি আর কোণ HGF সমান 90 ডিগ্রি। তাহলে কোণ HEF প্লাস কোণ HGF কত হবে, 90 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি সমান 180 ডিগ্রি। তাহলে EFGH বর্গাকার চিত্রের বিপরীত কোণগুলো হচ্ছে পরস্পর সম্পূরক, তাই এর শীর্ষবিন্দুগুলি হবে সমবৃত্তস্থ। এরপর দেখো 18 দাগের একের অঙ্ক কি বলা আছে, যে P ও Q কেন্দ্র বিশিষ্ট দুটি বৃত্ত পরস্পরকে B ও C বিন্দুতে ছেদ করেছে। ACD হচ্ছে একটি সরেখাংশ, কোণ ARB সমান 150 ডিগ্রি ও কোণ BQD সেটা হচ্ছে x ডিগ্রি। তাহলে x এর মান আমাদের নির্ণয় করতে হবে।
তার প্রথমে দেখো যেহেতু এ আর বিসি হচ্ছে একটি বৃত্তস্থ চতুর্ভুজ, তাই কোণ এ আর বি প্লাস কোণ এসিবি সমান হবে 180 ডিগ্রি। তাহলে যেহেতু কোণ এ আর বিটা হচ্ছে 150 ডিগ্রি, তাহলে কোণ এসিবি কত হচ্ছে 30 ডিগ্রি। আবার এসিডি হচ্ছে একটি সরেখাংশ যার ওপর বিসি দণ্ডায়মান, তাই কোণ এসিবি আর কোণ বিসিডি এর যোগফল হবে 180 ডিগ্রি। যেহেতু কোণ এসিবি হচ্ছে 30 ডিগ্রি, তাহলে কোণ বিসিডি কত হবে 180 মাইনাস 30 সমান 150 ডিগ্রি। এরপর দেখো যে প্রবৃদ্ধ কোণ বিকিউডি, অর্থাৎ বিকিউডি এর যে কোণটা হচ্ছে 180 ডিগ্রির বেশি সেই কোণটা, আর কোণ বিসিডি এরা একই বৃত্তচাপের উপর অবস্থিত কেন্দ্রস্থ ও বৃত্তস্থ কোণ। তাই প্রবৃদ্ধ কোণ বিকিউডি সমান কী হচ্ছে বিসিডি কোণের দ্বিগুণ, অর্থাৎ প্রবৃদ্ধ কোণ বিকিউডি সমান 2 গুণিতক 150 ডিগ্রি সমান 300 ডিগ্রি। তাহলে প্রবৃদ্ধ কোণ বিকিউডি যদি 300 ডিগ্রি হয়, তাহলে শুধু কোণ বিকিউডি কত হবে 360 মাইনাস 300 সমান 60 ডিগ্রি। এরপর দুয়ে দেখো কি বলেছে যে দুটি বৃত্ত পরস্পরকে পি ও কিউ বিন্দুতে ছেদ করেছে। কোণ কিউএডি সমান 80 ডিগ্রি আর কোণ পিডিএ সমান হচ্ছে 84 ডিগ্রি। তাহলে কোণ কিউবিসি ও কোণ বিসিপি এর মান কত? তাহলে এখানে দেখো যেহেতু এ কিউ পিডি হচ্ছে একটি বৃত্তস্থ চতুর্ভুজ, তাই কোণ কিউএডি আর কোণ কিউপিডি এর যোগফল হবে 180 ডিগ্রি। যেহেতু কোণ কিউএডি সমান হচ্ছে 80 ডিগ্রি, তাহলে কোণ কিউপিডি কত হবে 180 মাইনাস 80 সমান 100 ডিগ্রি। আবার কিউপি হচ্ছে ডিসির উপর দণ্ডায়মান, তাহলে কিউপিডি আর কিউপিসি এর যোগফল হবে 180 ডিগ্রি। যেহেতু কিউপিডি হচ্ছে 100 ডিগ্রি, তাহলে কিউপিসি কত হবে 180 মাইনাস 100 সমান 80 ডিগ্রি। আবার এইদিকে দেখো যে বিসিপি কিউ এইটা আবার একটা বৃত্তস্থ চতুর্ভুজ, তাহলে কোণ কিউপিসি আর কোণ কিউবিসি এদের যোগফল হবে 180 ডিগ্রি। যেহেতু কোণ কিউপিসি সমান হচ্ছে 80 ডিগ্রি, তাহলে কিউবিসি কত হবে 180 মাইনাস 80 সমান 100 ডিগ্রি। তাহলে কোণ কিউবিসি আমরা পেলাম 100 ডিগ্রি। একইভাবে আমরা কিন্তু যে কোণ বিসিপি এর মান নির্ণয় করতে পারি, সেক্ষেত্রেও এডিসি আর একিউপি এর যোগফল আমরা 180 ডিগ্রি করব, একিউপি আর বিকিউপি এর যোগফল 180 ডিগ্রি করব। সেখানে আমরা এডিপি সমান পাবো বিকিউপি সমান 84 ডিগ্রি। তাহলে বিসিপি হবে 180 মাইনাস 84 সমান 96 ডিগ্রি। এবার 3 দাগে দেখো, 3 দাগে বলা আছে যে কোণ বিএডি সমান হচ্ছে 60 ডিগ্রি, কোণ এবিসি সমান হচ্ছে 80 ডিগ্রি। তাহলে আমাদের চেয়েছে কোণ ডিপিসি ও কোণ বিকিউসি এর মান কত। তাহলে এখানে দেখো, এখানে আমরা কী পাচ্ছি যে কোণ বিএপি যা কোণ বিএডিও তাই, তাহলে কোণ বিএপি সমান কোণ বিএডি সমান 60 ডিগ্রি। একইভাবে কোণ এবিপি যা কোণ এবিসিও তাই, সেটা সমান 80 ডিগ্রি। তাহলে দেখো ত্রিভুজ এবিপি এর আমরা দুটো কোণ পেয়েছি, কোণ বিএপি 60 ডিগ্রি আর কোণ এবিপি 80 ডিগ্রি। তাহলে কোণ এপিবি কত হবে? কোণ এপিবি হবে তাহলে 180 মাইনাস 60 প্লাস 80 মানে 180 মাইনাস 40 সমান 40 ডিগ্রি। তাহলে এপিবি হচ্ছে 40 ডিগ্রি, আর এপিবি কোণ যা ডিপিসি কোণ তাই, সেটা সমান হচ্ছে 40 ডিগ্রি। আবার দেখো এবিসিডি হচ্ছে একটি বৃত্তস্থ চতুর্ভুজ, তাহলে কোণ এবিসি আর কোণ এডিসি এর যোগফল হবে 180 ডিগ্রি। যেহেতু কোণ এবিসি হচ্ছে 80 ডিগ্রি, তার কোণ এডিসি কত হবে 180 মাইনাস 80 সমান 100 ডিগ্রি। তাহলে কোণ এডিসি হলো 100 ডিগ্রি, আবার কোণ এডিসি যা কোণ এডিকিউও তাই, তার কোণ এডিকিউ সমান 100 ডিগ্রি। এদিকে আবার কোণ বিএডি যা কোণ কিউএডিও তাই, সেটা সমান 60 ডিগ্রি। তাহলে দেখো ত্রিভুজ একিউডি এর দুটি কোণ পেলাম, একটা 100 ডিগ্রি আর একটা 60 ডিগ্রি। তাহলে একিউডি কোণ কত হবে 180 মাইনাস 100 প্লাস 60 মানে 180 মাইনাস 160 সমান 20 ডিগ্রি। যেহেতু একিউডি 20 ডিগ্রি আর একিউডি কোণ যা
বিকিউসি কোণতায় সেটা সমান হচ্ছে 20 ডিগ্রি। যেভাবে দেখো যে 18-4 18-4 দাগে কী বলেছে যে নিচের চিত্রে ও বৃত্তের কেন্দ্র এসি ব্যাস, কোণ এ ও বি হচ্ছে 80 ডিগ্রি, কোণ এসি হচ্ছে 10 ডিগ্রি, তাহলে কোণ বিইডি এর মান কত? তাহলে দেখো এখানে কোণ এ ও বি আর কোণ এসিবি এরা একই বৃত্তচাপের উপর অবস্থিত কেন্দ্রস্থ ও বৃত্তস্থ কোণ। তাহলে কোণ এ ও বি সমান কী হবে 2 ইন্টু কোণ এসিবি। তাহলে যেহেতু কোণ এ ও বি হচ্ছে 80 ডিগ্রি, তাহলে কোণ এসিবি হবে তার অর্ধেক, অর্থাৎ 80/2 = 40 ডিগ্রি। তাহলে কোণ এসিবি 40 ডিগ্রি আর কোণ এসিই হচ্ছে 10 ডিগ্রি, তাহলে কোণ এসিবি কত হবে 40 ডিগ্রি প্লাস 10 ডিগ্রি সমান 50 ডিগ্রি। তাহলে কোণ এসিবি আমরা পেলাম 50 ডিগ্রি। এরপর দেখো যেহেতু বিও হচ্ছে এসি এর উপর দণ্ডায়মান, তাহলে কোণ এওবি যদি যেহেতু 80 ডিগ্রি, তাহলে কোণ বিওসি কত হবে 180 - 80 সমান 100 ডিগ্রি। আবার দেখো বিওসি কোণ আর বিএসি কোণ, বিইসি কোণ, বিওসি কোণ আর বিইসি কোণ এরা একই বৃত্তচাপের অবস্থিত কেন্দ্রস্থ ও বৃত্তস্থ কোণ। তাহলে বিওসি যেহেতু 100 ডিগ্রি, তাহলে বিইসি কত হবে 100/2 = 50 ডিগ্রি। তাহলে বিইসি পেলাম 50 ডিগ্রি। আবার দেখো আবার ইবি ডিসি এর সমান্তরাল এসি ভেদক, তাহলে কোণ বিইসি আর কোণ এসিডি হচ্ছে একান্তর কোণ যারা হবে পরস্পর সমান। তাহলে বিইসি যেহেতু 50 ডিগ্রি, তাহলে ইসিডি হচ্ছে 50 ডিগ্রি, তাহলে ইসিডি 50 আবার বিসিই হচ্ছে 50, তাহলে বিসিডি কত 50 ডিগ্রি প্লাস 50 ডিগ্রি সমান 100 ডিগ্রি। তাহলে বিসিডি হচ্ছে 100 ডিগ্রি। তাহলে বিইডি কত হবে, যেহেতু বিসিডি হচ্ছে একটি বৃত্ত চতুর্ভুজ, তাহলে বিসিডি আর বিইডি এর যোগফল হবে 180 ডিগ্রি। যেহেতু বিসিডি 100 ডিগ্রি, তাহলে বিইডি হচ্ছে 180 - 100 সমান 80 ডিগ্রি। এরপর দেখো 5 দাগে কী বলা আছে, নিচের চিত্রে ও হচ্ছে বৃত্তের কেন্দ্র এবং এবি বৃত্তের ব্যাস, কোণ এওডি হচ্ছে 140 ডিগ্রি আর কোণ সিএবি হচ্ছে 50 ডিগ্রি। তাহলে কোণ বিইডি এর মান কত? তাহলে এখানে দেখো যে কোণ এওডি আর কোণ এবিডি এরা হচ্ছে একই বৃত্তচাপের উপর অবস্থিত কেন্দ্রস্থ ও বৃত্তস্থ কোণ। তাই কোণ এওডি যেহেতু 140 ডিগ্রি, তাহলে কোণ এবিডি হবে তার অর্ধেক, অর্থাৎ 70 ডিগ্রি। আবার এবিডিসি হচ্ছে একটি বৃত্ত চতুর্ভুজ, তাই কোণ এবিডি যেহেতু হচ্ছে 70 ডিগ্রি, তাহলে কোণ এসিডি কত হবে 180 - 70 সমান 110 ডিগ্রি। তাহলে কোণ এসিডি হচ্ছে 110, কোণ সিএবি হচ্ছে 50, তাহলে কোণ বিইডি কত হবে, কোণ বিইডি হবে 180 - 110 প্লাস 50 মানে 180 - 160 সমান 20 ডিগ্রি। আর কোণ এইসি যা কোণ বিইডিও তাই, সেটা সমান হচ্ছে 20 ডিগ্রি। এখানে একটু লেখাটায় ভুলে গেছে, যেটা এবিসি বৃত্ত চতুর্ভুজ বলা আছে সেটা এবিসি নয়, সেটা এবিডিসি হবে, এবিসিডি হবে না, সেটা এবিডিসি বৃত্ত চতুর্ভুজ হবে। তো সেটা তোমরা একটু কারেকশন করে নেবে। জ্ঞানগুরু সায়েন্স জিনিয়াসে আজকে এতটাই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। আর যদি কিছু প্রশ্ন থাকে, কিছু পরামর্শ থাকে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আজকের জন্য এতটাই, নমস্কার।